নমস্কার বন্ধুরা, পনির ভেজে নিচ্ছি। পনির দিয়ে রান্না করব আজকে। এইভাবে মাশরুম ভেজে নিচ্ছি, পনির ভেজে নিয়েছি। পনির ভেজে নিয়ে অন্য পাত্রে রেখে দিয়েছি। এখন আমি মাশরুমগুলো ভেজে নিচ্ছি। সর্ষের তেল দিয়ে রান্না করছি। এখন মাশরুমগুলো ভেজে নিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা বেটে দিলাম। মাশরুম নিরামিষ রান্না করছি পনির দিয়ে। পনির মাশরুম, পনিরগুলো ভেজে রেখে দিয়েছি। এখন সামান্য জল দিয়েছি এবং কষিয়ে নিচ্ছি। পনির ভাজাগুলো দিচ্ছি। হলুদ গুঁড়ো দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে এখন আবার কষিয়ে নিচ্ছি। সামান্য জল দিয়েছি। এখন পনিরগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। লবণ দিচ্ছি। বন্ধুরা, এইভাবে পনির ভেজে মাশরুম দিয়ে একবার রান্না করে খেয়ে দেখুন। রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, লুচির সঙ্গে, পুরির সঙ্গে খুব সুন্দর খেতে হয়। আজকে মাশরুম এবং পনির দিয়ে রান্না করছি। নমস্কার নেবেন বন্ধুরা। আমি জয়া, আপনারা জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন, শুভেচ্ছা নেবেন সবাই। একটা লাইক করে দেবেন, হ্যাঁ, এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। এবং শেয়ার করে বলবেন কেমন হয়েছে পনিরের তরকারি, নিরামিষ তরকারি পনিরের তরকারি কেমন হয়েছে বলবেন, হ্যাঁ, কমেন্ট করে জানাবেন। শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সবাইকে, আপনজনদের সবাইকে শেয়ার করে দেবেন। এইভাবে পনির আজকে রান্না করছি। পনির খুব নরম হয়েছে, দেখুন বন্ধুরা, খুব নরম হয়েছে। পনিরগুলো সর্ষের তেল দিয়ে ভেজে নিয়েছি। পনিরগুলো একদম নরম হয়েছে। পনিরের তরকারি হয়ে গেল বন্ধুরা, দেখুন এই যে হয়ে গেছে। একটা পাত্রে রেখেছি পনির এবং মাশরুম তরকারি রান্না করে নিলাম, নিরামিষ তরকারি।